আপনার নাম কি? আমার নাম হরিপদ মাইতি। আপনি কোথা থেকে এসেছেন? আমি এসেছি কাঁথি, আমার পূর্ব মেদিনীপুর জেলা থেকে। ডক্টর অমিতাভ মাইতির কাছে কি অসুবিধা নিয়ে আপনি এসেছিলেন? ডক্টর অমিতাভ মাইতি বাবুর সম্পর্কে আমি জেনেছিলাম যে উনি একজন হোমিওপ্যাথিক ডাক্তার এবং ভালো চিকিৎসা করেন। সেই হিসাবে আমি ওনাকে দেখাবার জন্য আমি কলকাতায় এসেছিলাম। আপনার কাছে আমি দেখিয়েছিলাম এবং আমার সমস্ত অসুখের সমস্ত বিবরণটা জানানোর পরে উনি প্রথমে আমাকে ওষুধ দিয়েছিলেন, সেটা এই ওষুধগুলো খেতে। হ্যাঁ, আপনার অসুবিধাগুলো কি কি হয়েছিল? ওষুধ হয়েছিল মানে বুকটা ধরপড় করতো, হাঁসফাঁস করতাম, রাত্রে ঠিক ঘুম হতো না। আচ্ছা। তারপরে অনেক সময় হাঁটাহাঁটি করার অসুবিধা দেখা দিত। আচ্ছা। সেই সব অসুবিধার জন্য আমি ওনার কাছে দেখিয়েছি। একবার অজ্ঞানের মতো হয়ে গেছিলো, যে একবার টিভি দেখতে দেখতে অজ্ঞান হয়ে গেছিল। আচ্ছা। সেই সব এতে ওনাকে এসে বলতে উনি এভাবে আমার সঙ্গে চিকিৎসা করেছিলেন। আমার এখনও আমি ওষুধ খাচ্ছি। সেই সঙ্গে উনি বলেছিলেন যে যদি আপনার সেরকম কোনো কিছু এলোপ্যাথিক যদি ডাক্তার সেরকম থাকে, আমি এসেছিলাম ওই বিএনবিলা হসপিটালে, ওই ডক্টর অশোক কুমার মালপানি, যিনি হাতের স্পেশালিস্ট ডাক্তার, তাকে দেখিয়েছিলাম। উনিও সমস্ত কিছু দেখে বলছিলেন যে পেসমেকার বসাতে হবে। এবং হোমিওপ্যাথ ডাক্তারবাবুর কাছে যে অমিতাভ মাইতি বাবুর কাছে যে বলেছিলাম, উনিও বলেছিলেন যে বসার দরকার হলে বসাতে হবে। কিন্তু আমি বললাম যে ওষুধের দ্বারা কিছুদিন কি খাওয়ার পরে কিছু দেখা যাবে না, সেই হিসাবে তারা ওষুধ দিয়েছিলেন। এবং সুদীর্ঘ 1 বছর, মানে 6 মাস 7-8 মাসের অধিককাল ধরে আমি দুটো ওষুধই একসঙ্গে খেয়েছিলাম। মানে ডাক্তার অমিতাভ মালপানি আর আমার ডাক্তার অমিতাভ মাইতি বাবু দুটো ওষুধ খেয়েছিলাম। তারা বলেছিলেন যে কোনো ওষুধ কোনো বিরোধী কাজ করবে না। হোমিওপ্যাথও খেয়েছি এবং এলোপ্যাথ খেয়েছি। এখন আমি মনে করছি, আমি নিজেকে নিজে মনে করছি যেন আমি সম্পূর্ণ সুস্থ আছি। এবং সেইটা আসছিলাম, ডাক্তারবাবু হয়েই চেক আপ করলেন। অমিতাভবাবু এবং বিএন বিড়লা যে হসপিটাল থাকে, ডাক্তার মালপানি, এবি মালপানি, অশোক কুমার মালপানি বাবু, তিনিও দেখলেন, সমস্তগুলো বললেন যে এখন ভালো আছে, এখন কোনো অসুবিধা নেই, এই ওষুধগুলো খান, প্রয়োজনে পরে যদি হয়তো পেসমেকার বসাতে হবে, না হয় আপনার বসানোর কোনো প্রয়োজন নেই। এখানে ডাক্তারবাবু বললেন সেই একই কথা। হোমিওপ্যাথ ডাক্তারবাবু অমিতাভ মাইতি আমাদের সুপরিচিত। হ্যাঁ, উনিও বললেন যে না, যে ওষুধ দিচ্ছি সেই ওষুধটা আপনাকে কন্টিনিউ খেয়ে যেতে হবে, এখনও আপনার পেসমেকার বসানোর কোনো প্রয়োজনটা দিচ্ছি না। এখন পুরোপুরি বাবা পুরো সুস্থ, এখন সুস্থ আছে পুরো। বাবা না, কোনো পেসমেকারের দরকার নেই। অমিতাভ মাইতি উনি বললেন, ডাক্তারবাবু বললেন কোনো পেসমেকারে বসার দরকার নেই, ওনার ওষুধ খেলে আরও ভালো হবে, প্রেশার এবং সব ঠিক আছে। স্যার, এবার আপনি বলুন ওনার সম্বন্ধে, ওনার যে ট্রিটমেন্ট হয়েছে। এই কেসটা বলা, বহুদিন আগে থেকেই ওনার ট্রিটমেন্ট একটু একটু করেছিলাম, কিন্তু আমার খুব একটা ভরসা ছিল না। কারণ যে ধরনের সিমটমস ছিল, যেমন পালস ভেরি লো, যাকে আমরা ব্র্যাডিকার্ডিয়া বলি, এবং এমন সময় আমি দেখেছি, ওনাকে বলিনি, প্রায় 45 মতো পালস হয়ে গেছিল, এবং প্রেশার এত লোয়ের দিকে যে চিন্তা করা যায় না, এবং কোনোদিনই প্রেশারটা বাড়তো না। জেনারেলি এই পেশেন্টগুলো চট করে ঠিক করা যায় না বলেই আজকে ইন্টারভিউটা নেওয়া। এমনও দিন গেছে 80 বা 90/50 প্রেশার দেখেছি। এবং পেশেন্টের এক্সারশনাল ডিসনিয়া ছিল। এক্সারশনাল ডিসনিয়া মানে, তখন কিন্তু আমি বারে বারে বলেছিলাম যে এটা পেসমেকারের কেস, সাইনো কারিকুলার নোড ব্লক, মানে হার্টের পেসমেকার মানে হচ্ছে হার্টের একটা ব্যাটারি ভগবান দিয়ে দেন, একদম যতদিন বাঁচবেন ততদিনের জন্য চার্জ করে। কিন্তু সেই ব্যাটারিটা অনেক সময় তার জোর কমে যায়, এবং সেই জোর কমে গেলে ডাক্তারবাবুরা, কার্ডিওলজিস্টরা ঠিক করেন যে না, একটা নতুন ব্যাটারি বসাবো। আজকাল খুব অ্যাডভান্স ব্যাটারি হয়ে গেছে, তাতে মোটামুটি জীবনটা কেটে যাচ্ছে, 20 বছর অবধি একটা ব্যাটারি বসিয়ে বাঁচতে পারে। যাই হোক, আমি প্রথম দিকটা খুব একটা ভরসা পাইনি, কিন্তু দেখতাম, তারপরে দেখলাম
সিনকোপাল অ্যাটাক। সিনকোপাল অ্যাটাক মানে টেম্পোরারি লস অফ কনসাসনেস ওনার হচ্ছে, মানে কিছু সময়ের জন্য হার্টটা পাম্প করতে পারছে না, যার ফলে ব্রেনে অক্সিজেনেশনটা যাচ্ছে না। তাকে আমরা সিনকোপাল অ্যাটাক বলি, যারা ডাক্তারি ছাত্র তাদের জন্যই বলা। এবং সেরকম কন্ডিশন হওয়ার পরে মোটামুটি অ্যাসিওর হওয়া গেল যে এটা পেসমেকারের কেস, এবং এই বয়সে পেসমেকার বসাতে হবে। আগেকার দিনে হয়তো বয়স বেশি বলে বসানো হতো না, আজকালকার দিনে এত স্কিল্ড ডাক্তার হয়ে গেছে কার্ডিওলজিস্টরা, তারা পেসমেকার বসিয়ে দিত। এরপর আমি বলেছিলাম যে একজন ভালো কার্ডিওলজিস্টের সঙ্গে যোগাযোগ করতে। উনার পরিচিতির মাধ্যমে আমরা সবাই তাকে চিনি, বিএম বিড়লার ডক্টর মালপানি। ডক্টর মালপানির কাছে উনি গেলেন। এই যুগের অসাধারণ ডাক্তার, আমি তাকে পার্সোনালি চিনি এবং তার ট্রিটমেন্ট তার সামনে দাঁড়িয়ে আমার দেখার সৌভাগ্য হয়েছে। তার কারণ আমি একদম টপ গ্রেডেড ডাক্তারদের কাছে ছোটবেলা থেকেই আমার হ্যাবিট হচ্ছে তাদের কাছে দাঁড়িয়ে থেকে কিছু শেখা। আমিও অতি কষ্টে তার পাশে দাঁড়িয়ে থেকে হয়তো কয়েকদিন আমি কিছুটা দেখেছিলাম ওনার মোড অফ ট্রিটমেন্ট। অন্যরা হলে কে কি করতো আমি বলতে চাই না, কিন্তু ডক্টর মালপানি ইনিশিয়ালি পেসমেকার জানেন, উনি যে পেসমেকার হয়তো বসাতে হতে পারে, কিন্তু উনি পেসমেকারের দিকে গেলেন না। উনি না গিয়ে উনি ওনার যে মেডিসিন, অসম্ভব ভালো মেডিসিন উনি প্রেসক্রাইব করলেন, বললেন ভবিষ্যতে হতে পারে। আমারও তাই ধারণা ছিল যে ভবিষ্যতে হতে পারে। এরপর যার জন্য আর কি ইন্টারভিউটা করা, যে আমরা যে মেথডে এখন ট্রিটমেন্টটা করছি, প্রথম 2-3 বছর কিন্তু ক্যাজুয়ালি আমি দেখেছিলাম এবং কাজও হয়নি এবং কোনো রকম রোগীর কষ্ট লাঘব হয়নি। তারপরে গত 3-4 বছর আগে থেকে আমি সেই ছোটবেলা থেকে ওনার মেন্টাল এবং ফিজিক্যাল ক্যারেক্টার এবং জেনেটিক ফ্যাক্টরগুলো কিসে ভালো হলো দেখুন। কার্ডিওলজিস্টেরও অবদান কিছু কম নয়, একে কনজয়েন্ট থেরাপি বলে, নিতে শুরু করলাম এবং মেন্টাল সিমটমস, তার মোড অফ বিহেভিয়ার, তার জেনেটিক ফ্যাক্টর, তার সোশিও ইকোনমিক কন্ডিশন, কিরাম কন্ডিশনে উনি এখন আছেন এবং তার কি ধরনের মেন্টাল চাপ তাকে সইতে হচ্ছে, সেগুলো হার্টের ওপর কিন্তু প্রভাব পড়ে। সবসময় রোবোটিক ট্রিটমেন্ট হয় না এবং এই পরে ট্রিটমেন্ট করতে 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 আস্তে আস্তে প্রস্টেট গ্ল্যান্ডটাও অনেকটা বড় ছিল এবং এখন যা কন্ডিশন, প্রেশার হয়েছে আপনারা বিচার করুন, প্রেশার 125/70, যেটা হার্ট ব্লকের পেশেন্টে জেনারেলি হয় না। পালস প্রায় 70 এবং আগে একটা পালসের রিদিমে একটু ড্রপ বিট ছিল, সেটাও নেই। আগে এক্সারশনাল ডিসনিয়া মানে একটু হাঁটাচলা করলে হাঁপিয়ে যেত, সেটা নেই। এই 3-4 বছরে একেবারে অজ্ঞান হননি, আগে কিন্তু অনেকবার এরকম অজ্ঞান হয়ে যেতেন। এইভাবে করে কনজয়েন্ট থেরাপি করে আজকে বলা যায় কিন্তু উনি কিন্তু সম্পূর্ণ সুস্থ, ওনার সামনেই এটা বলছি। কিন্তু দুটো প্যাথি একসঙ্গে করলে তার কি ফলাফল হতে পারে সেটা জানার জন্যে এটা করা এবং এই মেডিসিন দেয়া ছিল। জেনারেলি কিছুটা থুজা দেয়া ছিল, তারপরে টার্মিনেলিয়া অর্জুন দেয়া ছিল, তারপরে ওটা বন্ধ করে ক্যালকেরিয়া আর্টস বলে একটা মেডিসিন দেয়া ছিল, তারপর ট্র্যাটেগাস্টো চলছে। এইভাবে ছোটবেলা থেকে এই সমস্ত মেডিসিন নিয়ে ভদ্রলোককে একদম সুস্থ করা গেছে। থ্যাংক ইউ।